অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি ত্রিপুরা শাখার উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। পাশাপাশি এই দিন শিক্ষা বাঁচাও এই স্লোগানকে তুলে প্রতিবাদ দিবস পালন করা হয় আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে। অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি ত্রিপুরা শাখার সদস্য হরকিশোর ভৌমিক এদিন আন্তর্জাতিক বাংলা ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হলেও বর্তমান সরকার হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠিয়েছেন। এ ধরনের প্রস্তাবে তীব্র প্রতিবাদ ও বিরোধিতা করেছে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি। সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, ইংরেজির মাধ্যমে দেশের যাবতীয় কাজকর্ম চলেছে। এখন হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হলে জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, শিক্ষা ইত্যাদি বিকশিত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। আপনারা জানেন, আজ 21শে ফেব্রুয়ারি 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং বুদ্ধিজীবীরা মিলে বাংলাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা আন্দোলন শুরু করেছিল। তখন পাকিস্তানের সৈন্যবাহিনী তাদের উপর বর্বরোচিত গুলি চালায় এবং এতে সালাম, বরকত, রফিক এদের মৃত্যু হয়। এরা ছাড়া আরও বহু বুদ্ধিজীবী এবং ছাত্রের মৃত্যু ঘটে। এরপরে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে, মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। আমরা অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি আজকে এই 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করছি। কেননা কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি একটা হিন্দিকে রাষ্ট্রভাষার সরকারি ভাষার মাধ্যম হিসেবে আনার জন্য রাষ্ট্রপতির কাছে একটা প্রস্তাব পেশ করেছেন। কেন পেশ করেছেন? আমরা জানি যে অতীতেও দেখেছি হিটলার, মুসোলিনি এটা উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করে এই দেশের মাটিতে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার প্রচেষ্টা হিটলার, মুসোলিনিও করেছিল। এইভাবে আমাদের দেশের এই যে বিজেপি পরিচালিত সরকারও এই হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে আনার একটা প্রচেষ্টা করছে, যাতে এদেশে এটা উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি হয় এবং এটা গৃহযুদ্ধ তৈরি হয়। আমরা মনে করি এদেশের যে নবজাগরণের ইতিহাস আমরা চর্চা করে আমরা জানতে পেরেছি। আমরা জানি বিদ্যাসাগর থেকে শুরু করে আমাদের দেশের যত বড় বড় মানুষের সৃষ্টি হয়েছে, তারা প্রত্যেকেই ইংরেজি শিক্ষার মাধ্যমে এবং ইংরেজি শিক্ষার জন্য প্রেরণা দিয়েছেন এবং পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে ইংরেজির মাধ্যম ছাড়া এটা অসম্ভব। আজকে যদি এই যে বিজ্ঞানকণ, সাহিত্যকণ এবং প্রযুক্তি এবং চিকিৎসা সমস্ত বিষয়ে, গবেষণা সমস্ত বিষয়ে যদি আজকে হিন্দির মাধ্যমে করা হয়, তাহলে এটা সংকুচিত হয়ে যাবে, জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটবে না। কারণ ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, ইংরেজির মাধ্যমেই কিন্তু আজকে বিজ্ঞান এবং সাহিত্য এবং চিকিৎসা সমস্ত কিছু ডেভেলপ হয়েছে। তাই আমরা মনে করি আজকে কেন্দ্রীয় সরকার হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার যে চক্রান্ত করছে, এতে আমাদের দেশের ঐক্য বিনষ্ট হবে, জাতীয়তাবাদ ক্ষুণ্ণ হবে। তাই আমরা মনে করি এই অপচেষ্টা বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ লড়াই করা দরকার। এই জন্যই 17ই ফেব্রুয়ারি আমাদের দেশের সমস্ত শিক্ষাবিদ, বুদ্ধিজীবীরা মিলে চেন্নাইয়ে একটা এডুকেশন কনভেনশন করেছে এই হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। তারাও সারা ভারতবর্ষে আজকে এই সেফ এডুকেশন কমিটি এর প্রতিবাদে সোচ্চার হয়েছে এবং আমরাও এখানে এই হিন্দিকে চাপিয়ে দেওয়ার জন্য মাতৃভাষা দিবসটাকে আমরা তার বিরুদ্ধে একটা প্রতীক হিসাবে এনেছি। ধন্যবাদ।